সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কালকে একটা পোস্ট করছি কিভাবে পেজ ট্রান্সফার করতে হয় অন্য একটি পে আউটে। সবাই দেখতেছি হ্যাঁ ভালোই আনসার দিছেন। আর এটা অনেক বেশি প্রয়োজন ফেসবুকে যারা কাজ করেন ওদের জন্য। এখন বর্তমানে ফেক পে আউটে পেজ রাখলে ভেরিফিকেশন আসলে কোনো ডকুমেন্ট দেওয়া যায় না, পেজটা নষ্ট হয়ে যায়। আপনি যদি পেজটা ট্রান্সফার করে এক পে আউট থেকে অন্য একটি পে আউটে নিয়ে যেতে পারেন আপনার রিয়েল ডকুমেন্ট দিয়ে তৈরি করা, তাহলে আপনার পেজটা পরবর্তীতে যদি ভেরিফিকেশন চায় তা ব্যাক নিয়ে আসা যায়। তা কথা বাড়াই লাভ নাই, চলুন ভিডিও শুরু করি আজকে। প্রথমে আমরা আহ, আপনাদেরকে কি কি জিনিস লাগবে আমি বলে দিচ্ছি। আপনাদের জিনিস প্রয়োজন হবে, আহ, একটা টেক্সট লেখা প্রয়োজন হবে এখানে, এটা আমি দিয়ে দেব গ্রুপে। আর একটা অনলাইন পিডিএফ এডিটর সেজদা, এটা ভালো, এটা দিয়ে আমি করি, এটাও দিয়ে দিব আমি গ্রুপে। আর একটা হচ্ছে ডুকু সাইন, ফেসবুকে দুইটা সাইনকে জন্য অ্যাপ্রুভ করে দুইটা সাইনের। একটা হলো ডোকোসাইন নতুন জিমেল দিয়ে লগ ইন করলে 30 দিন পর্যন্ত আপনার ফ্রিতে ইউজ করা যায় শুধু সিগনেচারের জন্য। তো আহ, ওই জন্য ডোকোসাইনটা ইউজ করা। আরেকটা আছে সাইন, ওটা জানি না, বেশিরভাগ আমি এটা ইউজ করি। ফেসবুকে বললে ওরা বলে দেবে আরেকটা কি সাইন, এটাও লাভ নাই। ডোকোসাইন আর আহ, এগুলো যদি গুগলে না পান আমি দিয়ে দিব সস্তা। আহ, চলেন কথা বাড়িয়ে লাভ নাই, কিভাবে পে আউট ট্রান্সফার করতে হয় আজকে ওইটাই দেখাবো। আমার এই আইডিতে দুইটি পে আউট নিয়ে আসি। যে পে আউট থেকে পেজ ট্রান্সফার করব ওই পে আউটে, আর যে পে আউটে পেজে নিয়ে যাব ওইটা, দুইটা একই আইডিতে নিয়ে আসবেন ফার্স্ট অফ অল। আর পরবর্তীতে আপনি দেখেন, আজকে আমরা এখান থেকে একটা পেজ নিয়ে যাব, পেজের আর্নিং সোর্স নিয়ে যাব এই পে আউটে। বর্তমানে আমার এই পে আউটে নামটা দেখতে পারেন কামরুল হোসেন। এই পে আউটে কোনো ধরনের প্রোডাক্ট অ্যাড নাই। আমি এখান থেকে আর্নিং সোর্স থেকে দেখাই, এখানে কোনো প্রোডাক্ট অ্যাড নাই, দেখছেন? এটা আমি তৈরি করছি বিজনেস ম্যানেজার দিয়ে। আপনারা যখন রিয়েল পে আউট তৈরি করবেন বর্তমানে এইভাবে বিজনেস ম্যানেজার দিয়ে তৈরি করবেন, তাহলে মনে করেন ঠিক হবে। আমার এটা ডেমো ডেমো ভাবে তৈরি করছি, সমস্যা নেই, আমার ডকুমেন্ট এত ইম্পর্টেন্ট না আপনাদের জন্য। চলেন কথা না বাড়িয়ে পেজ ট্রান্সফার করা শুরু করি। এইখানে আর্নিং সোর্স কয়টা? এখানে দুইটা পেজের আর্নিং সোর্স আছে। আজকে আমরা ট্রান্সফার করব এটা কাজল 32, এটার ট্রান্সফার করে এপি আউটে নিয়ে আসবো। এপি আউটে কামরুল হাসানে, তো সাইদ খান থেকে কামরুল হাসানে কাজল 32টা নিয়ে আসবো। চলেন কাজ শুরু করে দিই। প্রথমে আপনার প্রয়োজন যে পে আউট থেকে পেজ ট্রান্সফার করবে ওই পে আউটের নাম। যেরকম এই পে আউটের নাম হলো সাইদ খান, এই সাইদ খান নামটা প্রয়োজন হবে। নামটা আপনার এখানে নিয়ে, আমি অলরেডি এখানে নিয়ে উপরে এম M1 বসাবেন আপনার যে পে আউট থেকে পেজ ট্রান্সফার করবেন ওই পে আউটের নামটা। জিনিসগুলো খেয়াল করলে হবে, আমি কোনো সময় ভিডিও তৈরি করি নাই, ওই জন্য ভুল হতে পারে টুকটাক, তবুও আপনারা খেয়াল করবেন। একবার বুঝলে পরবর্তীতে আর কারো হেল্প লাগবে না। এখানে লাগবে ওই পে আউটের আইডি কোড, এই যেরকম এটা, এই কোডটা লাগবে। এই কোডটা নিয়ে এখানে বসায় দিবেন, এখানে বসায় দিবেন, হয়ে গেল। এই সাইড এস পে আউটের, এটা হলো পে আউট আইডি নাম্বার, এটা হলো সাইদ খানের আইডি নাম্বার, এটা এখানে বসেছি। তারপরে সাইদ খান নামটা বসেছি। পরবর্তীতে যে পে আউটে নিয়ে যাবেন পেজটা ট্রান্সফার করে ওই পে আউটে ঢুকবেন। ঢোকার পরে ওই পে আউটের নামটা নেবেন। ওই পে আউটের নামটা নেওয়ার পরে এইখানে নিয়ে M2 যেখানে দিছি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট, ভিডিও বড় হতে পারে, বাংলাদেশের জন্য অনেক ভালো হবে। বর্তমানে অনেকে এই সমস্যার সম্মুখীন হতেছে। আর এখন
ইতিমধ্যে ট্রান্সফার করবেন না। অনেকে পাকিস্তানি দেখতেছি পে আউট ট্রান্সফার করলে বলে সমস্যা হতে পারে। কালকে আমি একটা করছি, কালকে না পরশু আমি একটা করছিলাম, আলহামদুলিল্লাহ সঠিকভাবে ট্রান্সফার হয়েছে। এখন আমিও করতেছি না, আমার আর একটা 2টা পেজ বাকি আছে রিয়েল রিয়েল ডকুমেন্টে নেওয়ার জন্য, এগুলো পরবর্তীতে করব। এখন করবেন না, আপনার যখন 21-22 তারিখে পেমেন্ট পেড হয়ে যাওয়ার পরে তখন করলে হবে। হ্যাঁ, আমরা কি করলাম, এখান থেকে যে পে আউট থেকে পেজটা নিয়ে যাব, ওই পে আউটের বসাইছি, নাম বসাইছি, পে আউটের আইডি নাম্বার বসাইছি, আর যেটাতে আনবো ওইটা বসাইছি কামরুল হাসান। কামরুল হাসান নাকি হাসান, বাদ দেন। দেখেন এটা বসেছি, আর তারপর পে আউট সোর্স আইডি, এটা হলো আপনার যে পেজটা নিয়ে যাবেন ওই পেজটাতে ঢুকবেন, এখানে ঢুকবেন, এটা পেয়ে যাবেন। সাপোজ আমরা এই কাজল পেজটা নিয়ে যাব, কাজল পেজটার আইডিতে পেজ আইডি যেটা, এটা হলো সোর্স আইডি নামে পরিচিত। এটা এখানে নেব, এখানে পেস্ট করে দেব, পেস্ট। তারপরে পেজ নেম হলো কাজল 32, কাজল 32, কাজল 32 পেস্ট। তারপরে প্রোডাক্ট টাইপ হলো অ্যাডব্রেকটা বসেছি। আপনারা ভালোভাবে দেখে নেবেন, আমি আগে কোনোদিন ভিডিও তৈরি করি নাই, জিনিসটা জানি যেহেতু আপনাদের জানাচ্ছি। এভাবে এটা লিখে ফেলবেন, পরবর্তীতে আর এগুলোর কোনো কাজ নাই। এখন কাজ হবে আপনার অনলাইন পিডিএফ এডিটরের, যেরকম আমি এটা খুলছি, এটা পিডিতে 3বার ইউজ করা যায়। এই ফর্মটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ফর্মটা ওপেন করবেন। ফর্মটা ওপেন করার পরে প্রথম যে পে আউট থেকে নিয়ে যাবেন পেজটা, ওই পে আউটের নাম আর আইডি যে নাম্বারটা আছে ওইটা বসাবেন। কপি, বসে দিলাম, 10 বসালাম। তারপরে আবার যেটাতে নিয়ে যাবেন ওটাটা বসাবেন। অনেকে জানে কিন্তু ওই বুকের সাহস হয় না, না পাওয়ার কারণও আছে। না পাওয়ার কারণ আছে। আজকের পর থেকে আশা করি সবাই এটা নেসল করতে পারবেন। দেখতেছি সবকিছু ঠিক হয়েছে কিনা। আশা করি সবকিছু ঠিক ঠিক হয়েছে। এবার বুঝুন পে আউট, ট্রান্সফার পে আউট অ্যাকাউন্ট আইডি, এটা হলো অ্যাকাউন্ট আইডির নাম হলো সাইদ খান। সাইদ খান বসা দিলাম, সাইদ খান পে আউট ট্রান্সফার অ্যাকাউন্ট আইডি, এটা নিচে বসবে, মিস্টেক করলাম, এটা এখানে নিচে বসবে, এটা হলো আইডিটা উপরে বসবে। ফাইন্যান্সিয়াল অ্যাডমিন, এই তো যে যে আইডিতে আপনার পেজ আছে ওই আইডির নামটা এখানে বসবে, যেরকম এটা, এই আইডিটার নামটা এখানে বসাই দিলাম। তারপরে সাইন দিবেন, প্রথমে মান্থ হবে, মান্থ ডেট ইয়ার, এটা খেয়াল রাখতে হবে, না হলে মিস্টেক করে ফেলবেন। এখানে হবে মান্থ হলো 06/06, এটা দিবেন 06, তারপরে 09। একটা জিনিস বলি, বিকালের দিকে পে আউটটা ট্রান্সফার করবেন, তাহলে ভালো। আমি বিকালের দিকে বেশি ট্রান্সফার করি। 2000
তো এটা নিচেও বসবে, কপি করবেন। কপি করার পরে যে যেটা দিয়ে এডিটিং করে, আমি এটা দিয়ে এডিটিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করে ওই জন্য করতেছি। এটা কোনো ইম্পর্টেন্ট না। অনলাইন ভিডিওটা যেটা দিয়ে করেন সমস্যা নেই, করতে পারলে হয়েছে, তা আমারই কিছু না। কপি। ভিডিওটা একটু বড় হবে, বড় হলেও ভালো হবে। আপনার বর্তমানে যারা পেজ নিচ্ছেন, পে আউট তৈরি করছেন, ওইটা থেকে হাজার গুণে ভালো হবে নিজস্ব পে আউটে পেজ রাখা। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, আপনার যদি পাসপোর্ট থাকে ওই পাসপোর্ট অনুযায়ী পে আউট তৈরি করবেন, তাহলে ওরা, আমি দেখছি আইডি কার্ড থেকে পাসপোর্টের রিকমেন্ডটা বেশি নেয়। এভাবে আমি পাসপোর্ট দিয়ে 3টা ঠিক করলাম। আমার বন্ধুর পাসপোর্ট ছিল, ওর নামে পে আউট তৈরি করে করে ঠিক করে ফেলছি। আপনারাও পারলে ওইভাবে তৈরি করবেন। আপনার না থাকলে বন্ধু বা বাবার, ওনার পাসপোর্ট অনুযায়ী পে আউট তৈরি করবেন, ওনার নামে একটা আইডি তৈরি করে ওটাতে অ্যাডমিন লিখে দেবেন, তাহলে ঠিক হবে। হ্যাঁ, এখানে হলো ট্রান্সফার পে আউট আইডি অ্যাকাউন্ট, মানে যেটা থেকে পে আউটটা যাবে, আর এটা হলো যেটা থেকে বসবে। আমি বাংলাতেই বলে দিচ্ছি, আপনারা বুঝে নেবেন, সমস্যা না। কপি, পেস্ট। ঠিক আছে, এখানে হলো পেজের নাম, পেজের নামটা দিবেন। পেজের নামটা আমরা আগে লিখে রাখছি, কাজল 32, কাজল 32। তারপরে এখানে হলো পে আউট সোর্স আইডি, এটা হলো ওই আইডিটা যেটা আমি দেখাইছি। আপনার এখানে লিখে রাখবেন, আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে সবগুলো লিখে রাখবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। প্রোডাক্ট টাইপ হলো অ্যাডব্রেক। এখানে আপনার যেটা দেন স্টার চেঞ্জ করলে স্টার, যদি যেটাই চেঞ্জ করেন ওইটার নামটা দিবেন প্রোডাক্টের পিছনে, তাহলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার আমরা একবার চেক করে দেখি এগুলো সবগুলো ঠিক আছে কি না। নেম কামরুল হাসান, যেটাতে রিফান্ড, এটা রিফান্ড অ্যাকাউন্ট নেমটা বসালাম। দেখে নেবেন, একটু সময় লাগলো, ভিডিওটা একবার দেখার পরে আশা করি সমস্যা হবে না। কারণ জন্য আমি সবকিছু আমি তৈরি করছি ওইভাবে আপনাদের জন্য। এটা এখন ইম্পর্টেন্ট অনেক বিষয়, আশা করি আমাদের এটা ঠিক আছে, সমস্যা নেই। এখানে শুধু কি বাকি আছে, সিগনেচারের বাকি আছে। সিগনেচারটা আমরা দিব ডকুসাইন থেকে। আমরা এটা এখন ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড, দেখি একটু। হ্যাঁ, আমাদের যেটা তৈরি করছি এটা ডাউনলোড হয়ে গেছে, আপনারা একটু দেখে নিন। ডাউনলোড হয়ে গেল, দুইটা মনে হয়ে গেছে ডাউনলোড, দুইটাই ডাউনলোড হয়ে গেছে। সমস্যা নেই, একটা ডিলিট করে দিই। টোকো সাইনে যাওয়া, টোকো সাইন, এটার লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনাদের। প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করে ম্যানেজমেন্ট ক্লিক করবেন। ম্যানেজমেন্ট প্রোফাইলে এখানে ক্লিক করার পরে আপনি যে সাইনটা দিবেন ওই আইডিটা সাইনটা দিবেন, মূলত অ্যাডমিনের যে আইডিতে আপনার দুইটা পে আউট অ্যাডমিন, ওইটা সাইনটা দিবেন, যেরকম এটা মামুন মজুমদার কপি। ডকু সাইনে গেলাম, নেটে প্রবলেম একটু।
সিগনেচারে ক্লিক করার পরে এটা পেস্ট করে দেবেন। পেস্ট করা দেওয়ার পরে একটু ফাঁকা ফাঁকা লেখাগুলো নেবেন। এটা আমি বেশি সিলেক্ট করি। ক্রিয়েট ক্রিয়েটের উপর ক্লিক করবেন। তারপরে হয়ে গেল। এবার ডোকো সাইনে যাবেন। ডোকো সাইনে হবে ক্লিক করেন। আগে ফার্স্ট টাইম আপনার প্রোফাইলে গিয়ে ওইটা সিলেক্ট করবেন। ক্লিক করবেন। কন্টিনিউ। এবার সিগনেচারটা দিন। শুধু সিগনেচারটার জন্য অনেকে জানে সবকিছু, কিন্তু সিগনেচারটার জন্য ওদের সমস্যা। দেখেন মাহমুদ কিন্তু একটা আসছে। ইনশাল্লাহ এটা হয়ে যাবে। হয়ে গেল। আর একটা সিগনেচার নেবেন। এইখানে দুইটা সিগনেচার দিতে হয়। একটা হলো যে পেআউট থেকে নিয়ে যাবেন ওটার ফর্মে, আর একটা হলো যেটাতে নিয়ে আসবেন ওটাতে। এটা এইখানে তিনটা পার্ট, কিন্তু খেয়াল করবেন। একটা পার্ট আপনার এই দুইটা পার্ট, তিনটা পার্ট। প্রথম পার্টে হলো মানে যেটা থেকে আপনি নিয়ে যাবেন ওটা, আর দ্বিতীয় যেটা ফিনিশ মারবেন। ফিনিশ মারার পরে আপনি যদি কোনো ইমেলে সেন্ড করতে পারবেন। যদি আপনার ক্লায়েন্ট থাকে ওদেরকে সেন্ড করে দিতে পারেন ওদের ইমেলে। আমার তো ক্লায়েন্ট নেই, কিছু নেই, সার্ভিসে দিই না, সমস্যা নেই। সেভ করি। তিনটা তিনটা নয়তো ডাউনলোড ডাউনলোড করে ফেললাম। স্টার্ট। আমাদের এটা চলে আসলো। ডকুসাইন দিলাম, এটা হয়েছে কিনা? হ্যাঁ, ডকুসাইন দিছে, হয়েছে হয়েছে। তাহলে টেনশন করে লাভ নাই। কপি করে এটা বের করে ফেলবেন। কপি করে বের করে ফেলে এখানে পেস্ট দিয়ে দিবেন। পে আউট থেকে ট্রান্সফার করবো, ওই পে আউটে ঢুকবো। পে আউট হেল্প উপর ক্লিক করব। গেট মোর হেল্প, শো আদার টপিক। প্রোডাক্ট টাইপ হলো প্রোডাক্ট টাইপ ইনস্টিমেট, updating payout accounting or financial ইনফরমেশন উপর ক্লিক করবেন। কপি, এটা কপি করবেন, এখানে পেস্ট করে দিবেন। সবকিছু আবার চেক করে নেবেন, সমস্যা নাই আমার জন্য। আপনাদের যেহেতু এগুলো ট্রান্সফার করবেন সবগুলো ইনস্টিম মনিটাইজেশন গ্রিন পেজ হবে, ওই জন্য। এখানে আবার ওই যে লেখাটা আমরা কপি করছি টেক্সটটা এখানে আবার পেস্ট করে দিবেন, সাথে ফাইলটা অ্যাটাচ করে দিবেন। আমাদের ফাইলটা হলো, আশা করি এটাই মনে হয়, একটু ওপেন করে দেখি। এটাই, এটাই ফাইলটা আমাদের। ফাইলটা দিলাম, ওপেন হয়ে গেল কাজ। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আর এই ভিডিওটা আমি আমার এই আইডিতে পোস্ট করে দিয়ে রাখবো, আপলোড করে দিয়ে রাখবো। কারো যদি প্রয়োজন হয় দেখবেন। আর আমি আমাদের গ্রুপে দিয়ে রাখবো, গ্রুপগুলোতে দিয়ে দেবো আপনাদের, যেহেতু অনুরোধ ছিল ওই জন্য তৈরি করলাম। আর ভিডিওটা অনেক বড় হয়েছে, এত বড় ভিডিও তৈরি করি না কখনো, আর আমি ভিডিও তৈরি করি না। ধন্যবাদ।